বেণুবালার বয়স সদ্য 14। তবে এই সদ্য 14টি বেণুবালার বাবার চিন্তার কারণ হলো। বেণুবালার বয়সী প্রায় সকল মেয়েরই এখন একটা দুটো ছেলে মেয়ে আছে, অথচ এদিকে বেণুবালার বাবা নন্দঘোষাল মেয়ের জন্য পাত্র খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন। পাত্র মিলছে না। বেণুবালার গায়ের রংটা বিয়ের বাজারে টিকছে না যে। প্রতিদিনের মতো আজকেও বেণুবালা ভোর হলেই ঠাকুমায়ের গালিগালাজ। বৃদ্ধা মহিলা হাঁক ডাক ছেড়ে বলছেন, মুখ পুরি তুই ডুবে মর, আমার ছেলের অন্ন ধ্বংস না করে ডুবে মর, মর মর। সে কথা গায়ে লাগে না বেণুবালার। সে দাঁত ঘষছে আপন মনে ছাই দিয়ে। মাথার দুপাশে দুটি বেণু ঝুলছে, চুলে চুপচুপ করে তেল দেওয়া। দেখেই মনে হচ্ছে তেলের শিশির সবটুকু তেল যেন ঢেলে দিয়েছে তাতে। কোনো কার্পণ্যতা দেখায়নি। বেণুবালার ঠাকুমা নাতনির এমন গাছারা ভাব দেখে আরও রাগলেন। উঠানে বিছিয়ে রাখা চৌকির ওপর থেকে চেঁচিয়ে উঠলেন, দাসের বাড়ির শিউলির বয়স হবে 14, এখন কৌলে দুটি বাচ্চা, মুখুজ্জমশাই নাতনিটা 12 বছরে বিয়ে হলো, আর তুই কিনা ঠিঙ্গি হয়েও ভাপের ঘরে বসে বসে আছিস। ঘাড়ে কোথায় বসলাম গো ঠাম্মা, সারাদিন বসি বিছানা নয় তো মাটিতে, চোখে কি নেবা হলো নাকি তোমার? কথাটি বলেই খিলখিল করে হাসল মেয়েটা। রান্নাঘর থেকে বেণুবালার মা চালাকার ছুঁড়ে মারলেন বেণুবালার দিকে। বেণুবালাকে আর পায় কে, সে এক ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। এখানে এখন থাকলেই বিপদ, মা কখন এসে দুঘা লাগিয়ে দেবেন বলা দুষ্কর। মেয়ের এমন হেয়ালি পনায় মাথায় হাত দিলেন দীপাবলি দেবী। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওর কি হবে মা, এই মেয়ের তো বুদ্ধি শুদ্ধিই হচ্ছে না এখনো। বৃদ্ধা ও পুত্রবধূর চিন্তার শ্বাসে মাথা নাড়লেন। নাতনিটা তার এমন যে কেন, কোনো চিন্তা ভাবনা নেই। পেটের খিদা নিয়ে বেণুবালা ঘুরে বেড়াচ্ছে সকালবেলা থেকে। একটু না খেলেই হয় নাকি? খাবারের কথা মনে পড়লেই বেণুবালা পশ্চিম দিকে হাঁটা ধরল। লালপুকুরটির পাশ কেটে হাতের বাম দিকে একটি বাড়ি আছে। বাড়িটি বেণুর বন্ধু এবং দূর সম্পর্কের ভাই নয়নের। বেণুবালা বাড়িতে ঢুকল না। বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে নয়নের শোবার ঘরের দরজার জানালায় টোকা দিল খুব ধীরে, এবং কিছু সেকেন্ডের মাঝেই ঘুম ঘুম চোখে জানলা খুলে দিল নয়ন। বেণুবালাকে দেখে সে মোটেও চমকালো না, কারণ এই ঘটনা তার জন্য নতুন নয়। পেছনের জঙ্গলটা থেকে বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। পাতাপত্তর ভেদ করে আসে সূর্যের রশ্মিটাও ঠিক বেণুর গালে সে আড়াআড়ি ভাবে পড়েছে। গাল ভর্তি ছোটখাটো কাটাছেঁড়ার দাগ, চেহারার মায়া স্ত্রী বলতে যেন কিছুই নেই। থাকার ভেতর আছে কেবল সবসময়ের ওই মায়াবী চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসিটা। সে হাসি খুশি মুখটি নিয়েই বলল, এই নয়নদা, মুড়ি মোয়া কিছু থাকলে দে না, খিদে লেগেছে যে বড়। নয়ন ঘুমু ঘুমু চোখ নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, বাড়ির পেছনের জঙ্গল দিয়ে এসে মুড়ি মোয়া যাচ্ছিস কেন? বাড়ির ভেতরে আসতে পারিস না? তুই কি তোর মাকে চিনিস না? জেঠি আমাকে দেখলেই তো দূর দূর করে তাড়িয়ে দেয়, যেন আমি সুমন কাকার বাড়ির পোষা কুকুরটা। কথা বলেই হাসল মেয়েটা। এদিকে নয়নের মুখে অন্ধকার হয়ে এলো। কেমন বিশাল সুন্দর চোখ মেলে বলল, তোর খারাপ লাগে মায়ের আচরণে, তাই না বেনু? খারাপ লাগবে কেন? এগুলো কি নতুন দেখছি নাকি?